আসসালামু আলাইকুম। আজকে আমরা যে ফ্রকটি কাটিং করব 4 থেকে 5 বছরের বাচ্চাদের জন্য। আমি এখানে 3.5 হাত বহরের 1 গজ ভারী গিরা কাপড় নিলাম। হাতার জন্য এক্সট্রা 1 গজ কাপড় নিলাম, সেটাও 3.5 হাত বহরের। লেসের জন্য 4 গজ নিয়ে নিলাম। আর ব্যাক পার্টে আমি জিপার লাগাবো, একটা জিপার নিয়ে নিলাম। কাপড়টা আমি 4 বাজে ভাঁজ করে নিলাম। আমি মাপ অনুযায়ী একটা পেপার পেস্টিং এ কাটিং করে নিলাম। আমি কোমরটা 2.5 ইঞ্চি করে নিলাম। লং নিচ্ছি 18 ইঞ্চি করে। ঘের নিচ্ছি 13.5 ইঞ্চি করে। আমি উপর থেকে 18 ইঞ্চি করে মার্কিং করে নিলাম। পেস্টিংটা কাপড়ের মধ্যে আয়রন করে নিলাম। এখন আমি কাটিং করে নিচ্ছি। এখানে আমি 12 পিস কাপড় নিলাম। দুইটা একসাথে করে সেলাই করে নেব। এভাবে পর পর সবগুলো সেলাই করে নিব। আমি কাপড়গুলো লক করে নিয়েছি। এখন দুইটা একসাথে করে সেলাই করে নিব। এখন আমি লেস লাগিয়ে নিলাম। কিভাবে সহজ পদ্ধতিতে লেস লাগানো যায় এক্সট্রা কাপড় ছাড়া, সেটা আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে, তোমরা প্রয়োজন হলে দেখে নিতে পারো। এখন আমরা বডির অংশটা কাটিং করে নিব। আমি শোল্ডার নিচ্ছি 10 ইঞ্চি। আর্মহোল নিচ্ছি 4.5। আর্মহোলটা আমি কম নিচ্ছি কারণ আমাদের এক শোল্ডার কাটা হবে। এই সাইডেও 5 ইঞ্চি করে আমি সমান করে মার্কিং করে নেব। আমি কর্নার থেকে 1 ইঞ্চি উপরে আর্মহোলটা মার্কিং করে নিচ্ছি। বডির পার্টটা আমি 10 ইঞ্চি লম্বা নিয়ে নিলাম। কোমর নিচে 5.5 করে। বডি নিচ্ছি 6.5। এখন আমরা এটা কেটে নেব। আমি এখানে 4 ইঞ্চি গলার মাপ নিলাম। গলার এক সাইড থেকে আর্মহোলের অংশ পর্যন্ত আমি মার্ক করে কাটিং করে নেব। এখন ব্যাক পার্টটাও কাটিং করে নেব। যেভাবে দেখাচ্ছি সেভাবে ভালো করে লক্ষ্য করুন, তাহলে বুঝতে অসুবিধা হবে না। এখন আমরা ব্যাক পার্টে জিপার লাগাবো, সেই জন্য আমরা মিডল বরাবর কাপড়টা কেটে নিচ্ছি। আমি এখানে বডির অংশটা ডাবল করে সেলাই করছি, আপনারা চাইলে সিঙ্গেল ভাবে সেলাই করতে পারেন। আমি এক সাইডে ফিতা দেব। লম্বা পাশে 1 ইঞ্চি নিলাম, লম্বায় 8 ইঞ্চি। দুঃখিত, আমি অফ ক্যামেরায় জিপারটা লাগিয়ে নিয়েছি। তোমরা চাইলে জিপার লাগানোর ভিডিও আমি আলাদাভাবে দিব।
এখন আমরা নিচের অংশের সাথে বডির অংশটা জয়েন করে নেব। এখন আমরা হাতাটা কাটিং করে নেব। 8 ভাঁজ করে নিয়েছি আমি। 8 ভাঁজে 2টা হাতা বের হবে। 2 সাইডে আমি 6 ইঞ্চি করে নেব। আমি হাতাটা এখন 2 ইঞ্চি ছোট বড় করে নেব। আমি হাতাটা এখন 4 ভাঁজ করে নিলাম। 2 পাশে আমি 1 ইঞ্চি করে মার্ক করে কাটিং করে নেব। এখন আমি হাতার মধ্যে লেসটা লাগিয়ে নিচ্ছি। ভালোভাবে লক্ষ্য করুন আমি হাতাটা কিভাবে সেলাই করছি, তাহলে আপনাদের বুঝতে অসুবিধা হবে না। এখন আমি হাতটা উল্টিয়ে চাপ সেলাই করে নেব। তো আমার হাতা কমপ্লিট। আমি ডাবল লেয়ার করেছি, একটা 6 ইঞ্চি একটা 8 ইঞ্চি করে। আপনারা চাইলে সিঙ্গেলও দিতে পারেন, অসুবিধা নেই। এখন আমি হাতাটা জয়েন করব। আমি ফুলটা কিভাবে লাগিয়েছি সেটা আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে, তোমরা দেখতে পারো। সো দিস ইজ ফাইনাল লুক। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না।